গ্রামের বাড়িতে গিয়ে দুই বোনের খুনসুটি আর পাশাপাশি তো আরো অনেক মজার মজার খাবার খেয়েছি। ফুল ফ্যামিলি সবাই মিলে আজকে কোথায় গিয়েছিলাম ঘুরতে সবকিছু কিন্তু এই ভিডিওতে থাকছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। হাঁটতে হাঁটতে আজকে কোথায় যাচ্ছি বলেন তো? আজকে যাচ্ছি আমাদের পুরাতন বাড়িতে, মানে যে বাড়িতে আমার মোটামুটি ছোটবেলাটা কেটেছিল সেই বাড়িতেই আজকে যাচ্ছি সবাই মিলে। দেখে আসি আশেপাশের কি অবস্থা, সবকিছু কি আগের মতোই আছে না অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে আম্মু আর আমি মিলে অনেক গল্প করতেছিলাম। আমরা আম্মু আর আমি একসাথে কোথাও বের হইলে গল্পের শেষ থাকে না, একটার পর একটা গল্প করতেই থাকে। আর এখানে দেখেন আমার ছোট বোনকে, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমরা অনেক বেশি রাস্তার মধ্যে শয়তানি করতেছিলাম, দুষ্টামি ফাজলামি এগুলো তো লেগেই থাকে। তারপর দেখেন কি সুন্দর একটা জায়গা, তাই না? একটা সময় এই জায়গাটাতে অনেক সময় কেটেছে। এই ঠিক পাশেই আমার স্কুল ফ্রেন্ড একজনের বাসা আছে, তো সেখানে তো সব সময় আসা হতো, একসাথে স্কুলে যাওয়া হতো। এখানে অনেকটা সময় কাটিয়েছি। পেছনের সিনটা দেখেন কি সুন্দর। এই নদীটা নিয়ে না একটা স্টোরি আছে, এই পানিটা না কখনো শুকায় না। সবাই শুধু বলতো এই নদীতে নাকি ভূত আছে, এই জন্য এই পানিটা একদমই শুকায় না। তো বলতে বলতে আমরা চলেও আসছি আমাদের পুরাতন বাড়ির এদিকে। বিশ্বাস করেন কিচ্ছু চেনা যায় না। আচ্ছা, এমনটা কি সবার সাথেই হয়? ছোটবেলাটা যেখানে কেটেছিল সেই জায়গাটা বড় হওয়ার পর এত বেশি পরিবর্তন কিভাবে হয়? দেখে একদমই চেনার উপায় নেই যে এটা আমার সেই ছোট্টবেলার গ্রাম। তো দেখতে দেখতে আমরা চলে আসছি বাজারে, আর এসে তো নই পেয়ে গেছি। তো এটাকে তো আমরা ছোটবেলায় নই বলতাম, তবে এটাকে আমরা কটকটি নামেও চিনি। কারা কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই লোকটার হাতটা দেখেন, বেশ অন্যরকম, তাই না? তারপরেও কত শান্তিতে আছে, সুখে আছে, কোনো আক্ষেপ নেই। তাহলে আমাদের কেন জীবন নিয়ে এত আক্ষেপ? জীবন নিয়ে আসলেই কোনো আক্ষেপ থাকতে নেই। মানুষ সব পরিস্থিতিতেই নিজেকে সামলাতে পারে, তাই সব পরিস্থিতিতে হ্যাপি থাকাটাও জরুরি। তো আমরা এখানে চলে আসছি, পাশেই দেখলাম ভাপা পিঠা বানাচ্ছে। ওইখান থেকে তো আমরা নই বা কটকটি যেটাই বলেন না কেন কিনে নিয়েছি। আর এসে দেখলাম গরম গরম ভাপা পিঠা বানাচ্ছে। এই ভাপা পিঠা কি ছেড়ে দেওয়া যায় বলেন? বসে পড়েছি, যে যে কটা খেতে পারে। আর পাশেই হচ্ছে ছোটটা ফোন টিপতেছে। ওর কাজই সারাদিন হচ্ছে ফোন টিপা। মানে সারাদিন না, এটা দুষ্টামি করেই বললাম, তবে হ্যাঁ ম্যাক্সিমাম টাইম এই বয়সের ছেলে মেয়ে এখন ফোন নিয়ে বেশি ব্যস্ত থাকে, যেটা একদমই ঠিক না। আমি এখানে পিঠা খাচ্ছিলাম। সত্যি বলতে পিঠাটা অনেক বেশি মজা ছিল, কিন্তু পিঠার উপর নারকেল ছিল না, মিষ্টিটাও একটু কম ছিল, তাই আমাকে একটু গুঁড়ো দিয়ে দিল। তো এখন হচ্ছে পিঠাটা খাচ্ছি। আর ওর রিয়াকশনটা দেখেন এখানে। ও মানে আনএক্সপেক্টেডলি আর কি চিন্তাও করে নাই যে এখানে ভিডিও অন আছে। তো ও যখন দেখছে ভিডিওটা অন, ওর চোখ তো কপালে উঠে গেছে। মানে অনেক বেশি শাই, ক্যামেরার সামনে আসতে গেলে ওর হচ্ছে অনেক বেশি পোজ পাজ নিয়ে আসতে হবে, নর্মালি একদমই আসতে চায় না। তো দেখার পর যাই হোক নর্মালি নিয়েছে। তো আমি বললাম তুই এক কাজ কর, তুইও পিঠা খা, একটু রিভিউ দে। সারা জীবন তো শুধু আমি রিভিউ দিয়ে গেলাম, আজকে দেখি তুই রিভিউ দে, দেখি কেমন হয়। তো দেখলাম পিঠা খেয়ে বেশ সুন্দর একটা মানে রিভিউ দিল ওর। তো ও চুল নিয়ে অনেক বেশি ঢং করতেছিল। আমি এখানে ওকে বলতেছিলাম যে খাওয়ার সময় চুল নিয়ে এত ঢং করিস না, তাহলে মানুষ তোকে ভাইরাল করে দিবে। তো এই হচ্ছে আজকের আমাদের সুন্দর একটা দিন কাটলো। আমরা অনেক বেশি মজা করেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।